الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفلم يسيروا في الأرض فتكون لهم قلوب يعقلون بها أو آذان يسمعون بها فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور ويستعجلونك بالعذاب ولن يخلف الله وعده وإن يوما عند ربك كألف سنة مما تعدون وكأي من قرية أمليت لها وهي ظالمة ثم أخذتها وإلي المصير صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم مثل القائم على حدود الله والواقع فيها كمثل قوم استهموا في سفينة فأصاب قوم فوقها وأصاب قوم أسفلها فلما استقى الذي من تحتها مرت على من فوقها فقالوا لو أنا خرقنا في نصيبنا ولم نؤذ من فوقنا
সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আজ বৈষম্যরোধ স্বাধীনতায় ইসলামের ভূমিকা এই বিষয়ে আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ তাআলা বলেন, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, আমি তাদেরকে জলভাগে স্থলভাগে থাকতে দিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আর আমি আদম সন্তানকে পবিত্র খাবার প্রদান করেছি। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা, আর আমি এই আদম সন্তানকে অন্যান্য সৃষ্টি জগতের উপরে সম্মান দান করেছি। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। আল্লাহ তাআলা বলেন, আম তাহসাবু আন্না আকতারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন, আপনি কি আদম সন্তান সকলকে আপনি কি মনে করেন যে তারা শুনে এবং বুঝে? ইনহুম ইল্লা কাল আনআম, আদম সন্তানের অনেক সংখ্যক আছে যারা যদিও আকৃতিতে আদম সন্তান, কিন্তু তারা হলো পশু। বালহুম আদাল্লু সাবিলা, বরং তারা পশুর চেয়েও খারাপ। আল্লাহ তাআলা এক হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা আলা হালকাতিন মিন আসহাবি, একবার মসজিদে বের হয়েছেন। মসজিদে বের হয়ে কিছু সাহাবীকে গোল হয়ে বসে থাকতে দেখছেন। তারপরে রাসূল তাদের সামনে গেছেন, গিয়ে বলেন, মা আজলাসাকুম, তোমরা এই মসজিদে গোল হয়ে কেন বসে আছো? তো তারা বলে, জালাসনা নাযকুরুল্লাহ, আমরা বসে বসে আল্লাহর জিকির করতেছি, আল্লাহর বরত্বের আলোচনা করতেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন, আল্লাহি মা আজলাসাকুম, আল্লাহর কসম খেয়ে বলো তোমরা কেন বসেছো? তো তারপরে সাহাবায়ে কেরাম বলতেছেন, ওয়াল্লাহি মা আজলাসানা ইল্লা হাযা, আল্লাহর কসম খেয়ে বলি যে আমরা মসজিদে শুধুমাত্র এই জন্যই বসেছি যে আমরা আল্লাহ তাআলার গুণগান গাচ্ছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের দিকে লক্ষ্য করে বলেন, আমা ইন্নী লাম আস্তাহলিফুকুম তুহমাতান লাকুম, আমি তোমাদের কাছে যে শপথ নিলাম, কসম নিলাম, এটা তোমাদেরকে অবিশ্বাস করছি বলে নেই নাই, বরং ইন্নাল্লাহা কাদ আনজালা জিবরাইল, আল্লাহ তাআলা এইমাত্র আমার কাছে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছেন। আর জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলেছেন, ইন্নাল্লাহা ইউবাহি বিকুমুল মালাইকা, যে আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে গর্ব করতেছেন, এবং আল্লাহ তাআলা আমার কাছে আদেশ পাঠাইছেন আমি যেন তোমাদের সাথে বসি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন প্রশংসা করেন যে আল্লাহ তাআলা আমাকে এমন নবী বানিয়েছেন যেই নবীকে তার উম্মতের সাথে বসার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন। এই আদম সন্তান আল্লাহ তাআলা সবচেয়ে সম্মানিত বানিয়েছেন, এত সম্মানিত যে ফেরেশতাদের চেয়েও বেশি সম্মানিত। ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা এই আদম সন্তানকে নিয়ে গর্ববোধ করে। আর আদম সন্তানকে যে আল্লাহ তাআলা
এত সম্মান দিয়েছেন, কেন দিয়েছেন? আল্লাহ তাআলা আদম সন্তানকে যে তাকে সম্মান দান করেছেন একমাত্র তার বিবেকের কারণে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, আম তাহসাবু, আপনি কি মনে করেন, আন্না আকতারাহুম ইয়াসমাউনা ওয়া ইয়াকিলুন, অনেক মানুষই কি বুঝে শুনে? আল্লাহ বলেন, আপনি কি মনে করেন তারা শুনে এবং বুঝে? না, তারা শুনেও না, বুঝেও না। ইনহুম ইল্লা কাল আনআমি বাল হুম আদাল্লু সাবিলা, যারা শুনেও না, বুঝেও না, তারা হলো চতুষ্পদ জন্তুর মতো, বরং এর চেয়েও খারাপ। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জাহান্নামের জন্য তৈরি করেছি অনেক মানুষকে, অনেক জিনকে। কোন মানুষকে? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যেই মানুষের অন্তর আছে কিন্তু অন্তর দ্বারা সে বুঝে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু চোখ দ্বারা তারা দেখে না। ওয়ালাহুম আদানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু কান দ্বারা তারা শুনে না। উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদাল, আল্লাহ তাআলা বলেন বরং পশুর চেয়েও তারা খারাপ। উলাইকা হুমুল গাফিলুন, এরা হলো উদাস, এরা নিজের জীবন নিয়েই ব্যস্ত। আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্য আয়াতে বলেন, ইনহিয়া ইল্লা আসমাউন সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান ইয়াত্তাবিউনা ইল্লা যন্না ওয়া মা তাহওয়াল আনফুস। যে অনেক মানুষ এমন আছে যারা ফেরেশতাদেরকে এক এক নামে ভূষিত করে, যে ওই ফেরেশতা অমুক নারী, তো তারে যদি আমরা পূজা করি তাহলে আমরা বৃষ্টি পাব। অনেক মানুষ বলে অমুক ফেরেশতা সে হলো রিজিকের মালিক, তো ওই ফেরেশতার যদি পূজা করি তাহলে আমরা রিজিক পাব। আল্লাহ তাআলা বলেন যে এই যে তারা যে নাম নির্ধারণ করতেছে, মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, এগুলো সব কল্পনা প্রসূত, নিজেদের মন মতো তারা করছে। আর এর ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো দলিল প্রমাণ আল্লাহ তাআলা পাঠান নাই। ইয়াত্তাবিউনা ইল্লা যন্না ওয়া মা তাহওয়াল আনফুস, এরা হলো শুধুমাত্র তাদের ধারণার, তারা যেটা মনে করে গুজবের অনুসরণ করে। ওয়া মা তাহওয়াল আনফুস, তারা মনে যেটা মনে করে সেটারই অনুসরণ করে। ইয়াত্তাবিউনা ইল্লা যন্না ওয়া ইন্না যন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, এই সকল মানুষরা তারা শুধু তাদের ধারণার অনুসরণ করে, গুজবের অনুসরণ করে, আর গুজব কখনো সত্যের সামনে টিকতে পারে না। ইন্না যন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, সত্যের সামনে গুজব টিকতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে শুধু এই আয়াত না, বিভিন্ন আয়াতের মাধ্যমে এটাই বুঝিয়েছেন যে সবচেয়ে সম্মানিত হলো ফেরেশতা, মানুষ। কিন্তু এই মানুষের মধ্যে কারা সম্মানিত? যারা তাদের বিবেককে কাজে লাগায়, যারা সত্যের অনুসরণ করে। আর যেই সকল মানুষ সত্যের অনুসরণ করবে না, যারা গুজবের অনুসরণ করবে, যারা তার মনের অনুসরণ করবে, এরা মানুষ না, এরা সেরা তো নাই, বরং এরা হলো পশুর মতো। আল্লাহ তাআলা এই মানুষের মধ্যে দুই কিসিম করে দিয়েছেন, দুই ভাগ করে দিয়েছেন। আফালাম ইয়াসিরু ফিল আরদি ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা আও আযানুন ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাআলা বিভিন্নভাবে বলেন যে তারা কি একটু জমিনে বিচরণ করে না? ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা, আর জমিন দেখে তারা, তার আগের আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াকাইয়িম মিন কারিয়াতিন আমলাইতু লাহা ওয়া হিয়া যালিমাতুন ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশি ওয়া বি'রিন মুআত্তালাতিন ওয়া কাসরিন মাশিদ। আল্লাহ তাআলা বলেন যে অনেক জনপদ যারা জুলুম করেছে, যারা আমাকে অস্বীকার করেছে, আমি তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছি। ওয়া হিয়া খাওয়িয়াতুন আলা উরুশিহা, তাদের ঘর বাড়ি সব বেআবাদ করে দিয়েছি, চূর্ণ বিচূর্ণ করে দিয়েছি। অবিহীন মুআত্তালা, তাদের
যে পানির কূপ ছিল, কূপগুলোকে আমি অকেজো করে দিয়েছি। ওয়াকাসরিম মাসিদ, আর তাদের সামনে বড় বড় অট্টালিকা যেগুলো সব জীর্ণ শীর্ণ হয়ে পড়ে আছে। এইরকম আল্লাহ তাআলা তারপরে আয়াতে বলেন, আফালাম ইয়াসিরু ফিল আরদ, মানুষ কি এই সকল জমিনিকে একটু দেখে না যে আমি কেন তাদেরকে ধ্বংস করছি, কেন তাদের এত শক্তি, এত অট্টালিকা, এত উন্নতি থাকা সত্ত্বেও কেন ধ্বংস করছি? মানুষকে একটু দেখে না? ফাতাকুন লাহুম কুলুব, তারা কি তাদের অন্তর দ্বারা একটু চিন্তা করে না? আও আদানু ইয়াসমাউনা বিহা, তারা কি একটু শোনার চেষ্টা করে না? কেন তারা কি করছিল যে তারা এভাবে ধ্বংস হয়ে গেল? فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور। আল্লাহ তাআলা তারপরের আয়াতে বলেন যে আসলে তাদের চোখ অন্ধ হয় না, চোখ দ্বারা তারা দেখতেছে। ওয়ালাকিন তা'মাল কুলুবুল লাতী ফিস সুদূর, কিন্তু তার মনের মধ্যে যে অন্তর আছে এই অন্তর অন্ধ হয়ে গেছে। চোখ দ্বারা দেখতেছে যে একজন দুর্নীতিবাজের পরিণতি কি, একজন সন্ত্রাসীর পরিণতি কি, একজন জালিমের পরিণতি কি, চোখ দ্বারা দেখে, কিন্তু সে অন্তরের দ্বারা উপদেশ গ্রহণ করে না। আল্লাহ তাআলা এই জন্য খুব স্পষ্ট করে বলেন, যারা বিবেককে কাজে লাগায় তারা হলো মানুষ, যারা বিবেককে কাজে লাগায় না তারা হলো অমানুষ। আল্লাহ তাআলার ভাষার মধ্যে এই তাফসীরি মুফাসসিরিনে কেরাম বলেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার যুগের লোকরা যখন পাগল বলতো, মিথ্যুক বলতো, রসুলকে বিভিন্নভাবে গালিগালাজ করতো, আল্লাহ তাআলা কোরআনের কারীমের আয়াত নাজিল করেন তাদের প্রতি উত্তরে, কুল ইন্নামা আ'ইযুকুম বিওয়াহিদা আন তাকুমু লিল্লাহি মাসনা ওয়া ফুরাদা সুম্মা তাতাফাক্কারু মা বিসাহিবিকুম মিন জিন্নাহ। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি বলে দেন, তাদেরকে বলেন যারা আপনাকে পাগল বলে, যারা আপনাকে জঙ্গি বলে, যারা আপনাকে সন্ত্রাসী বলে, যারা আপনাকে গণক বলে, আপনি তাদেরকে বলেন, হে ভাই ইন্নামা আ'ইযুকুম বিওয়াহিদা, আমি তোমাদেরকে একটা উপদেশ দিই, একটা কথা তোমাদেরকে বলি, আন তাকুমু লিল্লাহি মাসনা ওয়া ফুরাদা, তোমরা একটু আল্লাহর ওয়াস্তে তুমি একটু দাঁড়াও, একটু হাঁটা চলা করো, একা একা, দরকার হয় মানুষের কাছে জিজ্ঞাসা করো, মানুষের কাছে জিজ্ঞাসা করো, সুম্মা তাতাফাক্কারু, একা একা হাঁটো আর চিন্তা করো, মানুষকে জিজ্ঞাসা করো তারপরে চিন্তা করো, কি মা বিসাহিবিকুম মিন জিন্নাহ, আসলেই কি তোমাদের এই সাথীর কি পাগলামি আছে? তোমরা যে নবীকে পাগল বলতেছো, আসলেই কি তার পাগলামি আছে? সে কি কখনো তোমাদের সাথে পাগলামি কোনো কাজ করছে? সে কি কখনো তোমাদেরকে মিথ্যা কথা বলছে? তোমরা কি তাকে কখনো কোনো সন্ত্রাসী কার্যকলাপ করতে দেখছো? তুমি একটা নিজে চিন্তা করো। আল্লাহ বলেন এইভাবে, আন তাকুমু লিল্লাহি মাসনা ওয়া ফুরাদা সুম্মা তাতাফাক্কারু, একটু ভাই আল্লাহর জন্য দাঁড়াও, একা একা চিন্তা করো, মানুষের কাছে জিজ্ঞাসা করো যে তোমার এই নবী যাকে তুমি পাগল বলতেছো, আসলেই কি সে কোনোদিন পাগলামি করছে? যাকে তুমি জঙ্গি বলতেছো, আসলেই কি সে কোনোদিন তোমাদেরকে কোনো সন্ত্রাসী কার্যকলাপ করছে? কোনোদিন তোমাদেরকে মারছে? যাকে তোমরা মিথ্যুক বলতেছো, আসলেই কি সে তোমাদেরকে কখনো মিথ্যা কথা বলছে? একটু চিন্তা করো। অন্য এক হাদিসের মধ্যে, বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেন, রাসূলের কাছে যখন ওহী নাজিল হয় তখন রাসূল সফা পাহাড়ে উঠেন, পাহাড়ে উঠে ইয়া বানি ফেহের, কোরাইশের যত বংশ আছে তাদেরকে ডাকে, হে ফেহেরের বংশ, হে কোরাইশ বংশ, হে অমুক অমুক বংশ, সমক বংশরে ডাকে। ডাকার পরে সবাই যখন একত্রিত হয় তখন তাদেরকে বলে, লাউ আন্না খাইলান ওয়ারা আল জাবাল, যে আমি যদি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের পিছনে এক ডাকাত দল অপেক্ষা করতেছে, তোমাদের উপর আক্রমণ করবে, আর তোমাদেরকে নিশ্চিহ্ন করার জন্য তারা তৈরি হয়ে আসছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করে তাদের মোকাবেলা করার জন্য তৈরি হবা? তখন সবাই কি বলে, একজন দুইজন না, সবাই এক বাক্যে, মা জাররাবনা আলাইকা কাযিবা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো আপনাকে কখনো মিথ্যা বলতে দেখি নাই, আপনি আমাদের কাছে একজন সৎ মানুষ, কখনো মিথ্যা বলেন নাই আপনি, আমরা অবশ্যই আপনার কথা স্বীকার করব এবং আমরা সবাই প্রস্তুতি নিব।
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে আসছি, আমি তোমাদেরকে জাহান্নামের কঠিন শাস্তির ভয় দেখাচ্ছি আর তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি। এই কথা যখন বলছেন তখন আবু লাহাব দাঁড়িয়ে গেছে, আলিহাজা জামাআতানা, আরে তুমি এই জন্য বুঝি আমাদের ডাকছো? যারা না মানার তারা মানবে না। আমি গত তাফসিরের মধ্যে বলেছিলাম, কোরআনে কারিমের আয়াতের তাফসিরে কোরআনে কারিমে আল্লাহ তাআলাই বলছেন, আল্লাহ তাআলা বা অন্য ভাষায় যে তার চিন্তা ভাবনা, কোরআনে কারিমের আয়াত দ্বারা যদি বলি, ইউরিদ ফাআরিদ আম্মান তাওয়াল্লা আন যিকরিনা ওয়ালাম ইউরিদ ইল্লাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি তারা যদি আপনার কথা না শুনে, এই আবু লাহাব, আবু জেহেল আপনার কথা শুনতেছে না, অথচ আপনি তারা মুসলমান হোক আপনি জান প্রাণ দিয়ে চেষ্টা করতেছেন, আশা করতেছেন, যখন তারা হয় না আপনি বড় হতাশ হয়ে যাচ্ছেন। আপনার সবচেয়ে আদরের চাচা আবু তালেব আপনাকে সবসময় সহযোগিতা করছে, আপনি মনে প্রাণে চাচ্ছেন সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাক, জান্নাতি হয়ে যাক, কিন্তু অবশেষেও সে যখন মারা যাওয়ার সময়ও ইসলাম গ্রহণ করে নাই, আপনি হতাশ হয়ে যাচ্ছেন যে আমার কথার কেউ শুনতেছে না, আমি ভালো করে বয়ান করতে পারতেছি না, আমার সত্য কথাও মানুষ শুনতেছে না, আপনি হতাশ হয়ে যাচ্ছেন। আল্লাহ তাআলা কি বলেন, আপনি তার থেকে বিমুখ হন, মান তাওয়াল্লা আন যিকরিনা, যে আমার আলোচনা থেকে দূরে সরে, আমার কথা শুনতে চায় না, ওয়ালাম ইউরিদ ইল্লাল হায়াতাদ দুনিয়া, আর যার টার্গেট, যার মনোবাসনা, যার সমস্ত কামনা বাসনা হলো দুনিয়া, যে চায় সে বড়লোক হবে, যার সমস্ত চিন্তা চেতনা টাকা পয়সা, আপনি তার সামনে যতই ঘুষের, যতই সুদের খারাপের কথা বলেন, গুনাহের কথা বলেন, জাহান্নামের শাস্তির কথা বলেন, আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণার কথা বলেন, যার মাথার মধ্যে ঢুকে আছে অর্থ ছাড়া আর কিছু হবে না তার, সে আপনার কথা শুনবে না। যার মাথার মধ্যে ঢুকে আছে যে তাকে নায়িকা লাগবেই, তাকে যতই আপনি পর্দার কথা বলেন, যতই আপনি এগুলা বলেন, সে আপনার কথা শুনবে না, কারণ সে আগের থেকেই তার দিলকে সে ওই টাকার মধ্যে বদ্ধমূল করে ফেলছে, সে তার ক্ষমতার জন্য বদ্ধমূল করে ফেলছে, সে তার নায়িকার জন্য, তার মেয়ের জন্য বদ্ধমূল করে ফেলছে, সে গোলাম হয়ে গেছে। আপনি তাকে কখনো ফিরাইতে পারবেন না। আর সে যদি আপনার কথা নাও শুনে তো আপনি মনে হতাশ হবেন না। যালিকা মাবলাগুহুম মিনাল ইলম, এটাই হলো তার চূড়ান্ত জ্ঞান, এর চেয়ে আর জ্ঞান তার বাড়বে না। অন্য আয়াতে আছে ওয়া খাতামা আলা সামইহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, আল্লাহ তাআলা তার চোখের উপরে পর্দা ঢেলে দিয়েছেন, তার মনের উপরে সিল মেরে দিয়েছেন, তার কানের মধ্যে সিল মেরে দিয়েছেন, সে আপনার কথা শুনবে না, আপনি তার জন্য হতাশ হবেন না। এটা কোরআনে কারিমের অনেকে, এই আমি তাফসীরের মধ্যে যেটা বলেছিলাম, এক আয়াতে আছে উলাইকাল্লাযীনা লাম ইউরিদিল্লাহু আন ইউতাহিরা কুলুবাহুম, যে কিছু মানুষ আছে আল্লাহ তাআলা তাদের অন্তরকে পবিত্রই করবেন না, তাদের জন্য জাহান্নাম নির্ধারণই করে রাখছে। অনেক অজুহাত খুঁজা যা আমার জন্য জাহান্নাম যদি নির্ধারণই থাকে তাইলে আমার নামাজ পড়ে লাভ কি, এই নামাজ পড়ে তো লাভ না, আমার জন্য জাহান্নাম, বাস আমি জাহান্নামী হয়ে গেলাম। অর্থাৎ এই মানুষ তার অন্তরই আগের থেকে সে ঠিক করে ফেলছে, তার টার্গেট হলো দুনিয়া, তার টার্গেট হলো ক্ষমতা, অর্থ, নারী, এছাড়া সে কিছু বুঝবে না, তার ধর্মের কথা তার কানে যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে কিছু মানুষ এমন হবে যারা মানুষ কিন্তু তার বিবেক কাজ করবে না, তার চোখ কাজ করবে না। আর আল্লাহ তাআলা বলেন কি, এরা হলো ইনহুম ইল্লা কাল আনআম, এরা হলো পশু। আর এই স্বাধীনতা আপনি যদি পার্থক্য করতে যান যে মানুষরূপী পশু কারা আর মানুষরূপী মানুষ কারা, এটা যদি পার্থক্য করতে চান আপনি খুব সহজভাবে দেখবেন। স্বাধীনতা, অনেক মানুষ দেখবেন যে স্বাধীনতা বা বর্তমানে যে সবচেয়ে বিভ্রান্তি চলে যে আমার পোশাকের স্বাধীনতা লাগবে, নারীর স্বাধীনতা লাগবে,
আর পোশাকের স্বাধীনতা, আমি হাফ প্যান্ট পরবো, যা ইচ্ছা তাই করি, তুমি আমারে কেউ কিছু বলতে পারবা না। আর ইসলাম কি বলে যে তোমার পোশাকের স্বাধীনতা আছে, কিন্তু এই পোশাক পরার ক্ষেত্রে তোমার বিবেককে কাজে লাগাও। তোমার বিবেক কি কখনো বলবে তুমি একজন মানুষ, তুমি একজন সুন্দর যুবক, সুন্দর যুবতী, তুমি উলঙ্গ হয়ে রাস্তায় হাঁটো? যেমন গরু হাঁটে, যেমন পশু হাঁটে, কুকুর হাঁটে, কুকুর উলঙ্গ হয়ে রাস্তায় হাঁটে, তা সে এটাকে দোষ মনে করে না। তুমি একজন পুরুষ, তুমি একজন নারী, আর তুমি উলঙ্গ হয়ে রাস্তায় হাঁটবা, এটা কি তোমার বিবেক তোমাকে সায় দিবে কখনো? তোমার বিবেক যদি তোমাকে সায় না দেয়, তুমি মানুষ। আর যদি তুমি বলো যে না আমি স্বাধীন, আমি যা ইচ্ছা তাই করবো, কেউ কিছু বলতে পারবা না, তার মানে তুমি পশু। কালকে একটা সমকালে একটা নিউজ দেখলাম, সেইখানে কিছু কিছু মানুষ ওইখানে সংবাদ সম্মেলন করতেছে, যৌনকর্মী। বলবেন হুজুর আপনি এইসব কথা কেন বলেন? কারণ এইসব কথা না বললে মানুষের মধ্যে আজকে বিভ্রান্তি ছড়িয়ে যাচ্ছে। যৌনকর্মীরা একত্রিত হয়ে তারা তাদের স্বাধীনতার জন্য সংবাদ সম্মেলন করতেছে যে আমরা যৌন কাজ করবো, এটা আমাদের স্বাধীনতা, আপনারা বাধা দেওয়ার কে? আপনাদের এই ইসলামের কথা, ধর্মের কথা আমাদের সামনে আনবেন না। আপনি যদি আপনার এই স্বাধীনতার কথা বলেন, তো এই স্বাধীনতা হলো পশুর স্বাধীনতা। আর আপনি যদি মানুষ হন, আপনার বিবেক যদি থাকে, তো আপনাকে এই স্বাধীনতা কখনো দিতে পারবো না যে স্বাধীনতার দ্বারা আমার বোনের স্বামী সে নষ্ট হবে, আমার ছেলে নষ্ট হবে, আমার মেয়ে নষ্ট হবে, আমার সমাজ নষ্ট হবে, এটা তো আমি হতে দিতে পারি না। আল্লাহ তাআলা এই জিনিসটাই আমাদেরকে বুঝিয়েছেন যে তোমরা বিবেককে কাজে লাগাও। ইসলামের সবচেয়ে বড় কথাই হলো বিবেকের উপরে, মানুষের উপরে বিধান আসে। যার বিবেক নাই, আপনারা হাদিস শুনেছেন, রুফিআল কালামু আন সালাস, আল্লাহ তাআলা কলম উঠিয়ে নিয়েছেন 3 ব্যক্তি থেকে। 3 ব্যক্তির উপরে ইসলাম নাই, সে যা ইচ্ছা তাই করতে পারে। আনিস সবি ইদা বালা, ছোট শিশু, তার বিবেক আছে কিন্তু বিবেকটা সম্পূর্ণ হয়নি, অসম্পূর্ণ। সে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত সে যত পাপ করুক তার ধরা হবে না। সে নামাজ না পড়লেও তাকে ধরা হবে না। সে সুদ খাক, যা ইচ্ছা তাই, তাকে ধরা হবে না, কারণ তার বিবেক সম্পন্ন হয়নি। ওয়ানিল মাজনুন, আর পাগল, পাগলের বিবেক নাই, তো পাগল যা ইচ্ছা তাই করে, তাকে ধরা হবে না, তাকে দোষারোপ করা হবে না। পাগল অবস্থায় সে যদি কারো হত্যাও করে, এর জন্য তার কোনো শাস্তি নেই। আর ওয়ানিল মুকরা, আর আরেকজন হলো বাধ্য। একজনকে পিস্তল ধরে বলছে যে তুই আল্লাহরে গালি দে, নাহলে তোরে খুন করবো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল্লাহ, যদি কাউকে বাধ্য করা হয় ইসলাম ছাড়ার জন্য, আর তার অন্তরের মধ্যে ইসলামের ব্যাপারে পুরো প্রশান্তি আছে, তো সে কাফের হবে না। বাধ্য করা হয়েছে পাপ করার জন্য, বাধ্য করা হয়েছে খুন করার জন্য, বাধ্য করা হয়েছে ব্যভিচার করার জন্য, তার উপরে বিধান নাই। ইসলামের বিধান হলো আপনার বিবেকের উপরে। আপনার বিবেক আছে, ইসলামের আদেশ আছে, আপনার বিবেক নাই, ইসলামের আদেশ নাই। এই জন্য আল্লাহ তাআলা এই ইসলামকে সর্বদা একটা বৈজ্ঞানিক ইসলাম বানিয়েছেন। আজকে অনেক মানুষ যারা বিভ্রান্তি ছড়ায় বলতে চায় যে বিজ্ঞান মনস্ক হও, বিজ্ঞান মনস্ক হও। তারা বিজ্ঞান মনস্ক হওয়ার অর্থ হলো জামা ছোট করো। একজন ডক্টর কারমুল্লাহ সম্ভবত, উনি একজন বিরাট ডক্টর, উনি জাতিসংঘে গেছে, উনি হিজাব পরা। ওনারে বলেন যে আপনি এত বড় একজন শিক্ষিত হয়ে আপনি এই বিজ্ঞান মনস্কহীন যারা অন্ধকার যুগের এই সব পোশাক টোশাক আপনি কেন পরে আছেন? উনি বলেন আমি বিজ্ঞানী হইছি বলেই আমি এই পোশাক পরতেছি, কারণ এক সময় যাদের কোনো জ্ঞান ছিল না, মূর্খ ছিল, তারা পোশাক পরতে জানতো না। এক সময় মানুষ পশু ছিল, তারা পোশাক চিনতো না।
আর মানুষ যখন আধুনিক হয়েছে, সভ্য হয়েছে, তারা পোশাক পরতে জানছে। আর মেয়েদের কোন পোশাক দ্বারা তার সভ্যতা আসবে, কিসের দ্বারা তার শালীনতা আসবে, কিসের দ্বারা তার ভদ্রতা আসবে, আমি শিখেছি বলেই আমি আজকে হিজাব পরতেছি। এই জন্য আপনারা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে এই ইসলামকে অবশ্যই বিবেক দ্বারা মানার চেষ্টা করবেন। ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা আও আযানুন ইয়াসমাউনা বিহা। কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়াতাদাব্বারুন, মানুষ চিন্তা করে না, মানুষ একটু কোরআন পড়ে না, মানুষ একটু কোরআন বোঝার চেষ্টা করে না। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে বুঝার জন্য সহজ করে দিয়েছি, কোথায় মানুষ উপদেশ গ্রহণকারী। বিভিন্ন আয়াত আল্লাহ তাআলা বলছেন। এই জন্য ইসলামের মৌলিক বিষয় হলো যে বিবেককে কাজে লাগানো। এখন এই বিবেককে কাজে লাগাতে গিয়ে অনেক সময় অনেকে বিভ্রান্ত হয়ে যায়, এই বিবেককে বিভ্রান্তিতে ফেলে দেয়। সে মনে করে বিজ্ঞানী, আসলে সে মূর্খ। যেমন একজনে, যেমন এই যৌনকর্মীরা বলে যে আমরা আমাদের স্বাধীনতা, এটা আমি আমার ব্যক্তিভাবে যা করি, ঘরের মধ্যে যা করি, আপনার কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন মাসালুল কাইমি আলা হুদুদিল্লাহ ওয়াল ওয়াকিউ ফিহা কামাসালি কওমিন ইস্তাহাম্মু ফি সাফিনা। সহিহ হাদিস। যারা আল্লাহর হুকুম মানে আর যারা মানে না, তাদের দৃষ্টান্ত কিছু মানুষের মতো, যেই মানুষ একটা জাহাজে উঠছে, জাহাজের 2 তলা, নিচতলায় কিছু মানুষ উঠছে, বরিশালে যারা গেছেন তারা জানেন, লঞ্চে নিচতলায় কিছু মানুষ উঠছে আর দোতলায় কিছু মানুষ উঠছে। তো নিচতলায় যেই সকল মানুষরা আছে, নিচতলায় পানির ব্যবস্থা নেই, বাথরুমের ব্যবস্থা নেই। বাথরুমের ব্যবস্থা হলো দোতলায়। যদি বাথরুম করতে হয়, যদি পানি খেতে হয়, তাহলে তাকে দোতলায় গিয়ে সেই পিছনে গিয়ে বাথরুম ব্যবহার করা লাগবে, আর সেখান থেকে পানি আনতে হবে। এখন নিচতলার লোকরা যখন দোতলায় যায় বাথরুমে বা পানি আনতে, তখন দোতলার লোকরা শুধু বিরক্ত হয়, আরে ভাই আপনারা একটু পরপর আসেন, একটু পরপর বাথরুমে যান, আমার বিছানা নষ্ট করে দিচ্ছেন। তো তখন হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিচে যারা আছে এরা চিন্তা করতেছে লাউ আন্না খারাকনা ফি নাসিবিনা খারকা ওয়ালাম নুযি মান ফাওকানা। তারা বলে যে আমরা নিচে যেহেতু আছি, আমাদের নিচের কাছেই তো পানি আছে, আমরা আমাদের ভাগ থেকে নিচের নিচতলারই কোনো এক জায়গা থেকে আমরা সমুদ্রে একটু ছিদ্র করি, ওইখান থেকে পানি উঠানোর ব্যবস্থা করি, তাহলে আমাদের উপরের লোকদের আর কষ্ট দেওয়া হবে না, আমরা উপরের লোকদের কষ্ট দিব না, আমরা একটু ছিদ্র করে আমরা এখান থেকে পানির ব্যবস্থা করি। যেমন এখন অনেকে বলে আমি আমার ঘরের মধ্যে মদ খাবো, ঘরের মধ্যে আমি অকাম করব, আমি পোশাক পরবো, আমার ব্যক্তি স্বাধীনতা, আমি তো আপনার কোনো ক্ষতি করতেছি না। ওই লোকরা তারা চিন্তা করতেছে যে আমরা নিচে একটু ছিদ্র করি, পানি খাই, উপরের লোকদের কষ্ট দিব না, তাদের কষ্ট দেওয়া হচ্ছে না, আমি আমার স্বাধীনতা ভোগ করি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইন আখাযু আলা আইদিহিম নাজাউ ওয়া নাজাউ জামিআ ওয়াইন তারাকুহুম হালাকু হালাকু জামিআ। এখন এই নিচের লোক যারা নিচে ছিদ্র করতে চাচ্ছে আর ছিদ্র করে পানির ব্যবস্থা করবে, আর তারা চিন্তা করতেছে আমরা অপরের কোনো কষ্ট দিতেছি না, আমরা নিজের স্বাধীনতায় নিজের মালিকানায় নিজে কাজ করতেছি। এখন এই নিচতলাওয়ালারে যদি দোতলাওয়ালারা ছেড়ে দেয়, তাহলে নিচতলাওয়ালারা যেমনি মরবে, দোতলাওয়ালারা কি বাঁচবে? দোতলাওয়ালারাও বাঁচবে না। এই জাহাজ যখন ডুববে তখন শুধু কি নিচতলাকে নিয়ে ডুববে? নিচতলার মানুষও মরবে, দোতলার মানুষও মরবে। আল্লাহ রাসূল বলেন যদি তাদেরকে ছেড়ে দেয় তাহলে সবাই মারা যাবে, আর যদি তাদের হাত ধরে তাদেরকে বাধ্য করে, না তোমরা ভাঙতে পারবা না, তোমরা নিচতলায় ভাঙলে আমরাও ডুবে যাব, তোমাদেরকে আমরা ভাঙতে দিব না, যদি তাদের এই স্বাধীনতাকে যদি ধরে নেয়, তাদেরকে যদি এই স্বাধীনতা ভোগ করতে না দেয়, তাহলে এটা কার লাভ? শুধু নিচতলাওয়ালার লাভ? নিচতলাওয়ালারও লাভ,
দোতলাওয়ালারও লাভ। এটাই কিছু কিছু ক্ষেত্রে যে স্বাধীনতা আল্লাহ তাআলা বা ইসলাম যে রদ করেছেন, এখানে স্বাধীনতা ভোগ করা যাবে না। এটা ওই নিচতলাওয়ালার লাভের জন্য, দোতলাওয়ালার লাভের জন্য, নিজের লাভ অন্যের লাভ, সকলের লাভের জন্য। এই জন্যই আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, কিছু মানুষ পশুর মতো মানুষ আছে, তারা সমাজের মধ্যে অশ্লীলতা ছড়াতে চায়। তাদের কাছে ভাল লাগে সমাজের মধ্যে ল্যাংটা নাচ হোক, তাদের মধ্যে ভাল লাগে সমাজের মধ্যে ওপেন সিগারেট খাওয়া হোক, তাদের কাছে ভাল লাগে সমাজের মধ্যে ওপেন মদ খাওয়া হোক, মদের আড্ডাবাজি হোক। আল্লাহ তাআলা বলেন, যারা সমাজে অশ্লীলতা ছড়াতে চায় তাদের জন্য আল্লাহ তাআলা আযাব রাখছেন, শাস্তি রাখছেন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়াতেও তাদের জন্য আল্লাহ তাআলা শাস্তি রাখছেন, আখিরাতেও আল্লাহ তাআলা তাদের জন্য শাস্তি রাখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরুন। আমার সকল উম্মতকে আল্লাহ তাআলা maaf করে দিবেন, কিন্তু ওই সকল মানুষকে আল্লাহ তাআলা maaf করবেন না যারা প্রকাশ্যে পাপ করে। প্রকাশ্যে পাপ কি আল্লাহ রাসূল বলেন, ওয়া ইন্না মিনাল মুজাহারা, আর প্রকাশ্যে পাপের অর্থ হলো আইয়া আমালা রাজুলুন লাইলা, সে রাতে কোনো পাপ করছে, রাতে মদ খাইছে, রাতে কোনো পাপ করছে, ওয়াকাদ বাতা ইয়াসতুরুহু রাব্বা, আল্লাহ তাআলা তার এই পাপকে গোপন রেখেছিল, কিন্তু সে সকালে যখন তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সামনে আসছে, এসে বলে, ইয়া ফুলান ইন্নী আমিলতুল বারিহাতা কাযা ওয়া কাযা, আরে বন্ধু আমি কালকে অমুক অমুক করেছি, অমুক মেয়ের সাথে টানকি মারছি, অমুক এই কাজ করছি, অমুক গুনাহ করছি, অমুক মানুষের টাকা আত্মসাৎ করছি, অমুকের টাকা চুরি করছি, আমি বড় চালাক, অমুকের টাকা ডাকাতি করছি, অমুকের সন্ত্রাসী করছি, রাহাজানি করছি, অমুক জায়গা থেকে চাঁদাবাজি করছি। সে খুব গর্ব সহকারে বলে। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা এই লোকের পাপকে কখনো মাফ করবেন না, কারণ সে গর্ব সহকারে বলে, আর গর্ব সহকারে যখন বলে সে তার তওবা করার কখনো নসিব হবে না। সে কখনো এটাকে গুনাহ মনে করবে না, যে আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ আমি পাপ করেছি, আমাকে মাফ করে দেন। আল্লাহর কাছে মাপ না চাইলে তো আল্লাহ তাআলা মাফ করবেন না। এই জন্য আল্লাহ তাআলা স্বাধীনতা রোধ করার ক্ষেত্রে কিছু কিছু নীতিমালা আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা কি বলেন কোরআনে কারীমের মধ্যে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ তাআলা বলেন, তুমি যখন দুনিয়াতে চলাফেরা করো তখন তুমি বাহাদুরের মতো চলাফেরা করবে না, নম্রতার সাথে চলাফেরা করো, মাথা নিচু করে চলাফেরা করো। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, আল্লাহ তাআলা বলেন, যখন তুমি মানুষের সাথে কথা বলো তখন মানুষের সাথে ভেংসি দিয়ে কথা বলো না, মানুষের সাথে তুচ্ছ-তাচ্ছিল্য করা কথা বলো না। অনেক মানুষ আছে এগুলো জানে না, এগুলো যে ভদ্রতা, এগুলো যে ম্যানার, মানুষের সাথে মানুষের দিকে তাকিয়ে কথা বলতে হয়, মানুষের সামনে হাঁটতে হলে মাথা নিচু করে গোপন করে হাঁটতে হয়। এই মানুষ মনে করে যে আমি যত বাহাদুরের মতো হাঁটবো ততই যেন আমি বড় অহংকারী, আমি যত অহংকার দেখাইতে পারবো ততই আমি বড় মালিক, ততই আমি বড় ধনী, ততই আমি বড় ক্ষমতাবান, ততই আমি বড় নেতা। আমি যত মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য এই ওই করে কথা বলতে পারবো ততই যেন আমি ক্ষমতাশালী। আল্লাহ তাআলা আমাদেরকে শিখান, মানুষের সামনে কখনো অহংকার করে হাঁটবে না, মানুষের সাথে কখনো অহংকার করে কথা বলবে না। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহ তাআলা শুধু চলাফেরার মধ্যে স্বাধীনতাকে রোধ করেন না, চোখে তাকানের ক্ষেত্রেও আল্লাহ তাআলা স্বাধীনতাকে রোধ করেন। আল্লাহ তাআলা কি বলেন, তুমি যখন তোমার চোখ ব্যবহার করবা, তুমি যখনই কোনো নারী দেখবা, নারী দেখার সাথে সাথে চোখকে অবনত করে ফেলো। তোমার এখন আর স্বাধীনতা নাই, এই স্বাধীনতা
স্বাধীনতা তুমি ভোগ করে তুমি যা ইচ্ছা তাই দেখতে পারবা না। আল্লাহ তাআলা বলেন এখানে তোমার স্বাধীনতা নাই। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তুমি তোমার চোখকে অবনত করে ফেলো, এই স্বাধীনতা তোমাকে রোধ করে দেওয়া হলো। শুধু তাই না, তুমি কথা বলতে গিয়ে তোমার যে আওয়াজ হয় এই আওয়াজকেও আল্লাহ তাআলা রোধ করে দেন। ওয়াগুদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। আল্লাহ তাআলা বলেন যখন তুমি উচ্চ স্বরে কথা বলবে তখন আওয়াজকে নিচু করে কথা বলো, কারণ জেনে রাখো সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ। গাধা চিৎকার করে কথা বলে, আর তুমি ওই তুই এর বললে যে তুমি খুব ভদ্র হয়ে গেলা, তুমি যে বড় মালিক হয়ে গেলা, তুমি যে বড় নেতা হয়ে গেলা, ব্যাপারটা এমন না, তুমি গাধার মতো পশু হয়ে গেলা। এই জন্য আল্লাহ তাআলা আমাদের এই সকল স্বাধীনতাকে রোধ করছে। এখন এখানে প্রশ্ন আসবে, কেন আল্লাহ আমার স্বাধীনতা রোধ করবেন? আমি ব্যক্তি, আমি স্বাধীন, কেন মোল্লা আপনারা হুজুররা আমার স্বাধীনতা শুধু রোধ করবেন? আমি যা ইচ্ছা তাই করব, আমি ভোগ করব, আমি ফুর্তি করবো, এটা আমার ইচ্ছা। আপনি যখন একজন ডাক্তারের কাছে যান, ডাক্তার কাছে যাওয়ার পরে আপনি 2000 টাকা ফিস দেন যে ডাক্তার আপনি আমার দেখেন কি অবস্থা আমার শরীরে, একটু চেক আপ করেন। চেক আপ করে ডাক্তার বলে যে আপনার তো হার্ট প্রায় ব্লক হওয়ার মতো অবস্থা, যদি আপনি বাঁচতে চান আপনাকে চর্বি খেতে পারবেন না, বাইরে সিঙ্গারা খেতে পারবেন না, সমোসা খেতে পারবেন না, এই তেল খেতে পারবেন না, বাইরের যা যা খাইতেন সমস্ত খাওয়া বন্ধ। এখন আপনার এই স্বাধীনতা, আপনি আপনার ছোটবেলার থেকেই আপনি মিষ্টি ছাড়া আপনি থাকতে পারেন না, মিষ্টি আপনার খাইতেই হবে। ছোটবেলার থেকে আপনার রাস্তার পুরি আপনাকে খাইতেই হবে। ছোটবেলার থেকে আপনার একটা বড় শখ এই যে বার্গার, এগুলো আপনার খাইতেই হবে। এখন ডাক্তার আপনারে বলে এগুলা কিচ্ছু খাইতে পারবেন না, কারণ আপনি ডাক্তারের উপর রাগ হন। বরং কি ডাক্তার আপনারা আরো 2000 টাকা দিয়ে আপনি আরো একটু ভালো ভালো করে বলেন আমার কোন কোন ক্ষেত্রে স্বাধীনতা নাই, বলেন আমি কি কি খাইতে পাবো না, আমার আরো বলেন, আপনারা তার ধন্যবাদ জানান। আপনি যখন একটা রাস্তায় যান, গত সপ্তাহে যেমন পানি উঠছে, অনেক জায়গায় বৃষ্টির কারণে পানি উঠছে, এক জায়গায় রাস্তায় কাজ করতেছিল, পানি উঠছে, সামনে কাদাও, তো একটা গাড়ি যাচ্ছিল, আমি ওই পাশ থেকে আসছিলাম, মানুষ বলতেছে ভাই আপনি এখানে যায়েন না, আমিও বলছিলাম ভাই ওই সামনে কাদা আছে আপনার গাড়ি যাবে না। উনি আরে আমার স্বাধীনতা আমি ভোগ করবো। সামনে যাওয়ার পরে কাদার মধ্যে এমনভাবে গাড়ি ফাঁসছে, না সামনে যেতে পারে না পিছনে যাইতে পারে। এখন উনি যে ওনার স্বাধীনতা ভোগ করতে গেল, এর দ্বারা কি ওনার কোনো লাভ হইল? ওনার নিজের ক্ষতি হয়েছে, আরো 10 জনের ক্ষতি হয়েছে। বরং যারা শুনছে যে ভাই সামনে কাদা আছে, সামনে রাস্তা সরু, এখানে যাওয়া যাবে না, অন্য রাস্তা নিছে, তারা আরো ধন্যবাদ জানাইছে, ভাই আপনি আমার উপকার করলেন, নাহলে তো আমিও ফাইসা যেতাম। এখন যে আপনার স্বাধীনতা রোধ করে আপনার উপকারের জন্য, আপনি কি তার উপরে রাগ হবেন নাকি তার ধন্যবাদ জানাবেন? আপনি আমাদের এই যে আমাদের সমাজে অনেকে টুপি পড়তে চায় না, মহিলাদের মধ্যে অনেক আছে মাথার মধ্যে কেন বোরকা পরবো, কেন মাথার মধ্যে ওড়না পরবো। যখন করোনা 99 হয়েছে, করোনা যখন হয়েছে, করোনা মহামারী, তখন একেবারে পুরুষ মহিলা সবাই মাথায় একটা টুপি, গায়ে একটা টুপি, একেবারে পাঞ্জাবির চেয়ে বড় টুপি, এইগুলো যে পরে গেছেন, যে আপনার এগুলো পড়তে বলছে সে আপনার স্বাধীনতা রোধ করে নাই, তো আপনি তারপরও কেন পড়ছেন? আপনি যখন অন্তরে বিশ্বাস করছেন এই স্বাধীনতা রোধ হলো আপনার উপকারের জন্য, তখন আপনি এটা মানছেন। আর আল্লাহ তাআলা কোরআনে কারীম হাদিসের মধ্যে যতগুলো আদেশ করেছেন, আপনি মনে করবেন আপনার স্বাধীনতা রোধ হয়েছে, এর দ্বারা আপনার লাভের জন্য আল্লাহ তাআলা করছেন। আপনি যদি একটা আল্লাহর আদেশ, রসুলের একটা আদর্শ যদি দেখাইতে পারেন এইটা আমার অপকারের জন্য আল্লাহ বলছেন, একটা আদেশ, একটা নিষেধ আল্লাহ এবং আল্লাহর রসুলের যদি দেখাইতে পারেন যেটা আমার অপকারের জন্য আসছে, তাহলে আমরা আপনাকে চ্যালেঞ্জ দিতেছি যে আপনাকে কোরআন হাদিস কি বলবো, আর আপনি যা বলবেন তা মেনে নিন। আর আপনি যদি এরকম কোনো একটা বিষয় দেখাতে না পারেন, সমস্ত বিষয় যদি আপনার উপকারের জন্য, আপনার সমাজের উপকারের জন্য, আপনার রাষ্ট্রের উপকারের জন্য হয়, তাহলে আপনি কখনো গুজবের পিছনে দৌড়াইতে পারেন না। এই জন্য কাফেরদের একটা
একটা বড় গুণ, ইয়াত্তাবিউনা ইল্লা যন, তারা গুজবের পিছনে দৌড়ায়। আর মুসলমান সবসময় হকের পিছনে দৌড়ায়। আপনি মুসলমান হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাস্তা দিয়ে হাঁটতেছেন, উনি মালিক, উনি আমির, উনি খলিফা, ওনাকে একটা ছোট ছেলে পছন্দ করেন, একটা ইট মারছে। তো ওনার যারা সৈন্যরা ছিল তারা তাকে ধরতে গেছে যে কেন তুমি মারলা। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তাকে বাধা দিছে, না সে মারতেই পারে, তার হয়তো বা কোনো রাগ থাকতে পারে, তার সাথে সে আলাদা কথা বলছে, আর তারে বুঝায় দিছে। এখন এই রকমই একটা বিষয়, যদি আপনি একজনের সাথে রাগ দেখাইছেন, আপনার গভর্নর, আপনার রাজা, আপনার প্রেসিডেন্ট, আপনার প্রধানমন্ত্রী, আপনি যদি একটু রাগ দেখান, তাহলে বর্তমান সমাজে আপনি দুনিয়ার এই মাটির উপর আর থাকতে পারবেন? আজকে আপনি দেখেন, যারা ওই আমেরিকায় যারা বলে যে যারা স্বাধীনতার কথা বলে, মানবাধিকারের কথা বলে, ওইখানে আপনি যাবেন, ওইখানে লেখা আছে এন্টিসিজম। আপনি যতই বাক স্বাধীনতা, কোরআনের বিরুদ্ধে বলেন হ্যাঁ বাক স্বাধীনতা, রাসূলের নিয়ে গালিগালাজ করেন বাক স্বাধীনতা, কিন্তু আপনি ইহুদিদের বিরুদ্ধে বলবেন আপনি হলো ইহুদি শত্রু, এন্টিসিজম। এন্টিসিজম যারা, তারা আমেরিকান নাগরিকত্ব তাদের বাতিল হয়। সবচেয়ে বড়, আমি আপনাদেরকে বলেছি, আমি একটা বয়ান করেছিলাম শুধু হামাসের পক্ষে, হামাস এবং ইহুদিদের যে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের মধ্যে আসলে কি হয়েছে, হামাস আসলে কি করছে, কারা আসলে জালেম, কারা আসলে মজলুম, এই বিষয়টাই শুধু আমার সেই বয়ানে ছিল। এই বয়ানটা ইউটিউব থেকে বাদ দিয়ে দিছে, পুরো আমার ইউটিউব বাদ দিয়ে দিছে। অর্থাৎ আপনি হক কথাও বলতে পারবেন না, তাদের বিরুদ্ধে যদি কিছু বলেন, এটা হক হোক বাতিল হোক, আপনাকে তারা ভ্যানিশ করে দিবে। আর আপনার বিরুদ্ধে যখন বলবে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, তখন এখানে তাদের মানবাধিকার আসবে। এই জন্য আমি যেটা মুসলমানকে বলবো, সবাইকে বলবো, যে আপনারা একটু বিবেক দ্বারা চিন্তা করবেন। যদি তাদের ইহুদিদের বদনাম না করা যায়, ইহুদিরা জুলুম করে সেই কথা যদি বলা না যায়, তাহলে তোমরা যে আল্লাহ তোমাদের উপকার করতেছে, যে রাসূল তোমাদের উপকারের জন্য আসছে, যে ইসলাম সারা পৃথিবীতে শান্তির ধর্ম, রহমতের ধর্ম প্রচার করতেছে, তোমরা শুধু শুধু কেন তার সমালোচনা করবা? কেন ইসলামকে সন্ত্রাসী বলবা? কেন হুজুরদেরকে জঙ্গি বলবা? একটা জঙ্গির আলামত দেখাও, যে তুমি একটা মাদ্রাসা দেখাও যে এই মাদ্রাসায় কখনো কোনো অস্ত্র পাওয়া গেছে। কোনো মাদ্রাসায় জীবনে কোনো অস্ত্র পাওয়া যায় নাই, কোনো মাদ্রাসায় কোনোদিন মারামারি হয় নাই, অথচ মাদ্রাসা হলো জঙ্গির কারখানা। ইউনিভার্সিটিগুলোতে মারামারি হয়, হল দখল হয়, সব কিছু হয়, তারপরেও তারা জঙ্গির কারখানা হয় না। মাদ্রাসাগুলারে জঙ্গি কারখানা বলো, মাদ্রাসাগুলোকে সন্ত্রাসী কারখানা বলো, মাথায় টুপি দাঁড়িয়ে রাখতে তারা সন্ত্রাসী বলে গালিগালাজ করো। তুমি একটু বিবেক দ্বারা চিন্তা করো, যে তোমার বিবেক কি বলে, কোনটা হক কোনটা বাতিল। তুমি যেই গুজবের পিছনে চড়তেছো সেইটা সঠিক, নাকি কোরআনে কারীম যে হক নিয়ে আসছে সেই হকটা সঠিক। এই জন্য আমরা সবাই কোরআন যে হক, রসুল যে হক, এইটা আমি বলি না, আমার কথা আপনারা শুনেন, নিজে পড়েন, নিজে পড়ে তারপরে নিজেকে বিশ্বাস করান যে একমাত্র আমার উপকারের জন্য যদি কেউ আসে, তাহলে একমাত্র আল্লাহ তাআলা ইসলামকেই আমার উপকারের জন্য পাঠাইছেন। এই জন্য আমরা সবাই পড়াশোনা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন।